এই লোকটা ভাবতেও পারেনি একটা ময়লা ফেলতে গিয়ে নিজের জীবনটাই হারিয়ে ফেলবে। হঠাৎ একটা মাইক্রোবাস লোকটার উপর দিয়ে গেল আর সে ঘটনাস্থলে মারা গেল। মনে হলো যেন সরাসরি পরলোকে পাঠানো হলো তাকে। ধূসর রঙের মাইক্রোবাসে এক মুহূর্ত না থেমে চোখে পড়ে গেল দ্বিতীয় লক্ষ্যবস্তু। কিন্তু সে জানতোই না মৃত্যুর আগুন ঠিক তার মাথার উপর জ্বলছে। সে বরং ট্রাফিক জ্যাম আটকে থেকে বিরক্তি জেগে যাচ্ছিল। হঠাৎ সামনে দাঁড়ানো ধূসর মাইক্রোবাস থেকে একজন নেমে এসে গুলি করে সরাসরি মেরে ফেললো তাকে। গুলি চালিয়ে দ্রুত গাড়িটা নিয়ে সরে গেলে এবার তৈরি হতে লাগলো তৃতীয় শিকারের জন্য। এদিকে এক দম্পতি তখন আন্দাজ করতে পারেনি মৃত্যু ছায়া তাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তারা তখন অনাগত সন্তানের জন্য সুর ভরে গাইছিলেন অজানা স্বপ্নে ভবিষ্যতে বিভোর হয়ে। রাত 9:30 তারা দুজনে গভীর ঘুমে তলিয়ে গেলেন। একদল মানুষ নিঃশব্দে তাদের বাড়ির ভেতর ঢুকে প্রথমে কেটে দিল বৈদ্যুতিক সংযোগ। অন্ধকার রাত পরে থাকা ঘাতকের এখন পুরোপুরি সুবিধাজনক অবস্থানে। ঘরের কথা জন তখনও বুঝতে পারে অনাগত অতিথির আগমন। হঠাৎ যখন তার ল্যাপটপের ব্যাটারি শেষ হয়ে গিয়ে স্ক্রিন নিভে যায়, সেই মুহূর্তে তার বুকের ভিতর কিছু একটা কেঁপে উঠে। ঠিক তখনই ঘাতকেরা পা টিপে টিপে উঠে আসছে দ্বিতীয় তলায়। ক্লান্ত নেভিসির জ্বরে প্রশিক্ষিত কান ধরে ফেলো অচেনা পথ শব্দ। পরিস্থিতি খারাপ বুঝে সে সঙ্গে সঙ্গে ঝুঁকে গিয়ে আলমারি থেকে বের করলো নিজের পিস্তল এবং জলদি করে ম্যাগাজিন পরীক্ষা করে টর্চ লাইট হাতে নিল। নিঃশব্দে নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে এগোতে লাগলো সিঁড়ির দিকে। আর এদিকে ঘাতকও পৌঁছে গেছে শোবার ঘরের দরজায়। চোখের সামনে রাত চোখায় সবুজ আলো স্পষ্ট, বিছানায় শুয়ে আছে লক্ষ্যবস্তু। আর তখনই গুলি চালাতে শুরু করলো। একজন কাজ শেষ করলো, আরেকজন ভান করে সবকিছু দেখে নিচ্ছে ঠিক আছে কিনা। কিন্তু মুহূর্তে এসে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে নিজের সঙ্গীকে গুলি করে মেরে ফেললো। ঠিক তখনই জন এসে বল উপরে, সে একটু দেরি না করে একজনকে গুলি করে মেরে ফেললো। আর হাতে পেলো একটা রাইফেল। আর উপরে এগিয়ে যেতে এক ঝলক ছায়া নালো, সে দিতে না করে টিগার টিপলো। একজনকে মেরে ফেলো জন থামলো না, কারণ উপর ঘরে শুয়ে আছে তার গর্ভবতী স্ত্রী। আর ঠিক সেই মুহূর্তে শেষ ঘাতক তার সামনে এসে পড়লো। দুজনে প্রায় একই সময় গুলি চালালো। ঠপাস করে মাটিতে দুজনে লুটিয়ে পড়া আহত রক্তাক্ত অবস্থায়। গড়িয়ে যাওয়া টর্চ লাইট মেঝেতে ঘুরতে ঘুরতে আলো রেখা ফেললো। মুখোমুখি দুইজনের রক্তাক্ত মুখে পালা করে আলো পড়তে লাগলো। ঘাতক হাঁপাতে হাঁপাতে মাথা থেকে খুলে ফেলো রাত চোখা, তারপর হাত বাড়িয়ে তুলে নিল পাশে পড়ে থাকা রাইফেলটা। টিগার টানতে দেখলো গুলি তো অনেক আগেই শেষ হয়ে গেছে। পরিস্থিতি বুঝে গেল সে এখানে আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। রক্ত ভেজা শরীর নিয়ে টলতে টলতে উঠে দাঁড়ালো। তারপর দেয়ালে হাত এসে টেনে টেনে পা চালিয়ে শরীর নিয়ে মিলিয়ে গেল রাতের আধারে। তো বন্ধুরা, এই ভিডিওর পরের অংশ দেখতে কমেন্ট বক্সে পার্ট 2 লিখুন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।